বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে আরেকটা অ্যানালিসিস ওকে হওয়ার আর প্রুফ শেয়ার করব। অ্যানালিসিসটা আমি বেশি দিন হয় নাই দিছি আগে। প্রথমে মনে হয় আমি এই লেভেলে দিছিলাম, শেয়ারটার প্রাইস যখন 77, 76, 77 এই লেভেলে দিছিলাম, খুব সম্ভবত 75, 76 এই লেভেলে। এই শেয়ারটির নাম হলো বিএসআরএম স্টিল। শেয়ারটি আজকে টার্গেট, আসলে বিষয়টা আপনাকে বলি, যখন একটা শেয়ার টার্গেট মিট করে তখন যে কোনো অ্যানালিস্টের খুব ভালো লাগা কাজ করে। এটা একটা সাফল্য এবং এটা একটা একুরেসির প্রমাণ। হ্যাঁ, টেকনিক্যাল অ্যানালিসিসে একটা শেয়ার ওকে করার অ্যানালিসিস পাওয়া অনেক কঠিন। আলহামদুলিল্লাহ আমি তো পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আরও পাবো ইনশাল্লাহ। তো সেই হিসেবে বিএসআরএমের অ্যানালিসিস ওকে হওয়ার বিষয়টা আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। বিএসআরএম স্টিল আমি দেওয়ার সময় খুব পজিটিভ বলছিলাম যে অনেকটা রোড ক্লিন, এই শেয়ারটা উঠে আসবে এইভাবে বলছিলাম। তো সব শেয়ার তো উঠে আসে না, মাঝে মাঝে আবার কিছু বিপত্তি তৈরি হয়। এই বিষয়টা আপনাদেরকে বলে রাখি। ধরেন আমি এখন রোড ক্লিন পাইছি, কিন্তু এক মাস পরে গিয়ে তার মধ্যে একটা ডাইভারজেন্স তৈরি হতে পারে, তার ইন্ডিকেটরগুলো খুব ভালোভাবে সে উঠায় নাও আনতে পারে। এরকম বিভিন্ন কারণে কখনো কখনো দেরি হয় এবং অ্যানালিসিস আনওকে হয়। যেমন ধরেন সিমট্যাক্সের মধ্যে একটা প্রবলেম তৈরি হয়েছে এবং সিমট্যাক্স এই জন্য দেরি করবে মনে হচ্ছে এখন। তো এই জন্য লং টার্ম অ্যানালিসিসে সবসময় টাইমটা হয়তো মেনটেন করবে না, আবার মাঝে মাঝে কিছু ডাইভারজেন্স এবং কিছু ইন্ডিকেটর অসিলেটরের মধ্যে অসামঞ্জস্যতা বা ইন্ডিকেটর অসিলেটরের রেসপন্স না পেলে প্রাইস তখন কিছু প্রবলেম তৈরি হয়, সেটা আর আগের গতিতে বা একই গতিতে মুভ করতে পারে না। তো এই জিনিসগুলো বুঝতে হলে আসলে অ্যানালিসিস শিখতে হবে। অ্যানালিসিস জানলে এগুলো বোঝাটা, আমার এই কথাগুলো বোঝাটা সহজ হবে। তো এখন দেখেন বিএসআরএম স্টিলের মেজারমেন্টটা আমার কী ছিল। একটা ছিল এখানে 106 টাকা লেভেলে, 106 টাকা লেভেলে, আরেকটা ছিল অন্তত এটা 125 টাকা লেভেলটা। তো 106 টাকা লেভেলটা আসলে গ্রামাটিক্যালি মূল টার্গেট বা শর্ট টার্ম টার্গেট, যেটা ফিবোনাসি দিয়ে দেখানো যায়। এই ফিবোনাসি দিয়ে দেখালাম, এই 106 টাকা বা 108 টাকা, এটা হচ্ছে বিএসআরএমের আমি একটা টার্গেট দেখাইছি আপনাদেরকে, 108 টাকা, 6 টাকা বা 8 টাকা এই লেভেলটা। হ্যাঁ, ছোটোখাটো এরর হইতে পারে 1 টাকা 2 টাকার মেজারমেন্টগত সূক্ষ্মতার কারণে, সেটা বড় কোনো প্রবলেম না। আমি এইভাবে দেখাইছিলাম। এখন দেখেন আজকে বিএসআরএম কত গেল, 102 টাকা পর্যন্ত গেছে। এখন দেখা যাক বাকি পথটুকু যায় কি না। যাওয়ার সম্ভাবনা থাকবে এবং যাওয়ার প্রয়োজন আছে মনে করতেছি। আর এরপরে আরেকটা টার্গেট আছে, যেটা 126 টাকা। সেটা এখন নাও যেতেও পারে, তবে 106 টাকা বা 8 টাকা এইটা ও কনফার্ম করার জন্য চেষ্টা করবে, যদিও ওর প্রবলেম হচ্ছে এবং এখানে একটা প্রবলেম দেখা গেছে। এরপরেও যাওয়ার চেষ্টা করবে 106 বা 8 কমপক্ষে। তারপরে গিয়ে 126-এর ব্যাপারটা আসে, আমি একটু দেখি 126টা পারবে কি না। একশো 126-এর চেষ্টায় থাকবে কমপক্ষে যাওয়ার, কারণ এই ধরনের মুভমেন্ট তো সবসময় হয় না। তবে 126 যাওয়াটা একটু কষ্ট হইতে পারে, অন্ততপক্ষে 106 বা 8 এটা যাওয়ারটার ব্যাপারে মোটামুটি আশা করা যায় এবং এটা চলে যাবে বলে আমি মনে করতেছি বা আশাবাদী ইনশাল্লাহ। এই আর কি। তো এইটাই ছিল বিএসআরএমের আপডেট বা ফলো আপ, যেটাই বলেন। বিএসআরএম স্টিল যে তার টার্গেটকে ওকে করতেছে এবং একটা অ্যানালিসিসকে ওকে করতেছে, তার একটা এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল দিলাম কালকে দিলাম। কোনটা? এই দেশ গার্মেন্টস,
হ্যাঁ, এরকম এর আগের দিন দিলাম একটা, এভাবে অ্যানালিসিস ওকে হবে, ওকে হতে থাকবে ইনশাল্লাহ। এর আগে দিলাম টেকনো ড্রাগ, এভাবে একটার পর একটা পাবেন যেগুলো অ্যানালিসিস দেওয়া ছিল। অ্যানালিসিস দিলে তো সাথে সাথে যাবে না, অ্যানালিসিস দিয়ে রাখবো, সময় মতো শেয়ারটা সেখানে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অ্যানালিসিসটা শেয়ার করলাম যাতে আপনাদের কনফিডেন্স বাড়ে। টেকনিক্যাল অ্যানালিসিসের যে টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে কনফিডেন্স বাড়ে এবং অ্যানালিসিস যে ওকে হয় বা যার যে অ্যানালিসিস অ্যানালিসিস মেনে চলে, এটা যাতে আপনারা বুঝতে পারেন, বিশ্বাস করেন, এই জন্যই এগুলো শেয়ার করা এবং আমার অ্যানালিসিস যে ওকে হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।